পাট শাক আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই, আবার চিংড়ি মাছও আমরা অনেকেই অনেকভাবেই রান্না করে খাই। কিন্তু আমার মনে হয় অনেকেই জানে না যে পাট শাক আর চিংড়ি মাছ দিয়ে এত মজার একটা রান্না হয়। তো আজকে আমি এই মজার রান্নাটা করেছিলাম, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটু পানি দিয়েছি, পানিতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু এখানে অন্য কোনো মশলাই যাবে না, তাই কাঁচামরিচটা একটু বেশি দিলাম, ঝাল না হলে ভালো লাগবে না খেতে। আর একদম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা বেশি লাগবে না, ঝোলটা খেতে সাদা সাদা হবে, শুধু চিংড়ি মাছ কালার হওয়ার জন্য আমি হলুদটুকু দিয়েছি। আরেকটা কথা, এখানে কিন্তু একটু কাঁঠালের বিচি দিলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু এখনও যেহেতু কাঁঠালের সিজন আসে নাই, আমার কাছে কাঁঠালের দানা তাই ছিল না, তাই দিতে পারি না। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দিবেন। তো চিংড়ি মাছগুলো জাল হওয়ার পর কিছুক্ষণ যখন পানিটা শুকিয়ে গেছে, তখন আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু খাবারটা ঝোল ঝোল হবে। এটা কিছুক্ষণ জাল হওয়ার পর আমি পাট শাকগুলো দিয়ে দিয়েছি। পাট শাকগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পাট শাক দেওয়ার ভিডিওটা আমি করতে ভুলে গেছি, তাই দেখাতে পারলাম না আপনাদের। আর পাট শাকটা কিন্তু অবশ্যই কচি হতে হবে, কচি না হলে খেতে তিতা লাগবে। পাট শাকটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করতে হবে না, বেশি জাল দিলে তিতা হয়ে যাবে, যখন উতলাবে সাথে সাথে নামিয়ে ফেলবো। অন্য একটা পাতিলে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল, আর সেখানে দিয়ে দিলাম কিছু কালো জিরা। কালো জিরাগুলো খুব বেশি ভাজতে হবে না, খুব ভাজলে পুড়ে যাবে। অল্প একটু সময় ভেজে তারপরে দিয়ে দেবো পাট শাকগুলো। আর এই সময় খুব সুন্দর একটা শব্দ হয়, দেখুন আপনারা। রান্নার সময় এই ফোড়ন দেওয়ার শব্দটা না আমার অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কালিজিরার ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে হবে না, অল্প একটু জাল দিলেই হবে, বেশি জাল দিলে তিতা হয়ে যাবে। যখন ঝোলটা উতলাবে তখনই নামিয়ে ফেলবেন। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আমার এই আনকমন রেসিপি। বিশ্বাস করেন অনেক ভালো লাগে, এর অন্যরকম একটা স্বাদ, কোনো খাবার এমন স্বাদ পাবেন না। কোনো মশলা নাই, কোনো কিছু নাই, এইভাবে সিম্পলভাবে রান্না যে এত ভালো লাগে, এই রান্নাটা না খেলে আপনারা বুঝবেন না। তো যাই হোক, এতটুকুই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।